আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল কৃষির গল্পের আজকের নতুন পর্বে। কৃষি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রোদে পোড়া বৃষ্টিতে ভেজা একজন কৃষকের মুখ, যার গায়ে কাদা, কাঁধে লাঙল। কিন্তু পৃথিবী বদলাচ্ছে, আর তার সাথে সাথে বদলে যাচ্ছে আমাদের চেনা এই কৃষির রূপ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনার চিন্তার জগৎকে একদম পাল্টে দেবে। আমাদের আজকের আলোচনার বিষয়, কৃষি কি শুধু চাষ নাকি ভবিষ্যতের ব্যবসা? এই রোমাঞ্চকর গল্পটি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ আমার সাথে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য কৃষি উদ্যোক্তা এবং স্মার্ট এগ্রিকালচার বিশেষজ্ঞ জনাব শরীফ হোসেন। শরীফ ভাই, কৃষির গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রফিক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আর কৃষির গল্পের অসংখ্য দর্শকদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। শরীফ ভাই, শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু এখনও আমাদের শিক্ষিত তরুণ সমাজের কাছে কৃষি মানেই হল লোকসান, হাড়ভাঙা খাটুনি আর পিছিয়ে পড়া একটা পেশা। এই ধারণাটা আসলে কতটা সত্য? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন রফিক ভাই। দেখুন, একসময় আমাদের কৃষি ছিল সার্ভাইভাল বা টিকে থাকার লড়াই, যাকে অনেকেই খোরপোশ কৃষিও বলে। অর্থাৎ কৃষক শুধু নিজের পরিবারের পেটের ভাত জোগাড় করার জন্য চাষ করতেন। কিন্তু আজকের দিনে এই ধারণাটা পুরোপুরি ভুল। কৃষি এখন আর শুধু বেঁচে থাকার উপায় নয়, এটি এখন একটি অত্যন্ত লাভজনক গ্লোবাল ইন্ডাস্ট্রি। দেখুন, আপনি যদি কৃষিকে শুধু মাটিতে বীজ বোনা আর ফসল কাটা হিসেবে দেখেন, তাহলে আপনি কৃষির বিশালত্বের মাত্র 10 ভাগ দেখছেন। বাকি 90 ভাগই হল প্রযুক্তি, সাপ্লাই চেন, ভ্যালু এডিশন এবং আন্তর্জাতিক বাজার। আপনি যখন এই পুরো ইকোসিস্টেমটা বুঝবেন, তখন দেখবেন কৃষি কোনো সাধারণ পেশা নয়, এটি ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যবসা। ভ্যালু এডিশন বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? একজন সাধারণ কৃষক কিভাবে তার ফসলে ভ্যালু এডিশন করতে পারে? অবশ্যই। ধরুন, একজন কৃষক তার জমিতে টমেটো চাষ করলেন। বাজারে যখন টমেটোর প্রচুর সরবরাহ থাকে, তখন দাম কমে যায়। কৃষক হয়তো 10 টাকা কেজি দরে সেই টমেটো বিক্রি করতে বাধ্য হন। এতে তার লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠে না। কিন্তু সেই কৃষক বা তার এলাকার কয়েকজন তরুণ মিলে যদি একটা ছোট প্রসেসিং ইউনিট তৈরি করে এবং সেই 10 টাকা কেজি টমেটোকে প্রসেস করে সস, কেচাপ বা টমেটো পিউরি বানিয়ে বোতলজাত করে, তাহলে সেই 10 টাকার টমেটোর মূল্য হয়ে যায় 100 বা 150 টাকা। এই যে ফসলের রূপ পরিবর্তন করে তার দাম এবং স্থায়িত্ব বাড়িয়ে দেওয়া, এটাই হলো ভ্যালু অ্যাডিশন। আর এখানেই লুকিয়ে আছে আসল ব্যবসা। দারুণ বলেছেন ভাই। তার মানে আমরা শুধু কাঁচামাল উৎপাদনের দিকে ফোকাস না করে ফিনিশড প্রোডাক্ট বা চূড়ান্ত পণ্য তৈরির দিকে যদি যাই, তবেই কৃষি সত্যিকারের ব্যবসা নেবে। কিন্তু ভাই, কৃষিতে তো প্রচুর ঝুঁকি। এই ধরুন অতিবৃষ্টি, খরা বা পোকার আক্রমণ। একজন ব্যবসায়ী তো সবসময় ঝুঁকি কমাতে চান। কৃষিতে এই প্রাকৃতিক ঝুঁকিগুলো কিভাবে সামলানো সম্ভব? এজন্যই তো আমাদের স্মার্ট এগ্রিকালচার বা প্রিসিশন ফার্মিংয়ের দিকে যেতে হবে। এখনকার দিনে একজন আধুনিক কৃষক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করেন না, তিনি তার স্মার্টফোনের ওয়েদার অ্যাপ দেখেন। রফিক ভাই, এখন এমন সেন্সর বের হয়েছে যা মাটির নিচে পুঁতে রাখলে মাটিতে কতটুকু পানি লাগবে বা কী সার লাগবে তা আপনার মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেবে। আবার ধরুন, ড্রোনের মাধ্যমে বিশাল জমিতে মাত্র কয়েক মিনিটে সার বা কীটনাশক স্প্রে করা যাচ্ছে। এতে কৃষকের সময়, লেবার কস্ট এবং রাসায়নিকের ব্যবহারও সবই কমে আসছে। আর যদি কেউ প্রাকৃতিক দুর্যোগ থেকে পুরোপুরি বাঁচতে চায়, তবে তার জন্য আছে গ্রিনহাউস, পলিহাইজ এবং হাইড্রোপনিক্স প্রযুক্তি, যেখানে মাটি ছাড়াই নিয়ন্ত্রিত তাপমাত্রায় সারা বছর যে কোনো ফসল উৎপাদন করা সম্ভব। ভাবুন তো, অসময়ে বা অফ সিজনে যদি আপনি তরমুজ বা ক্যাপসিকাম বাজারে আনতে পারেন, আপনার প্রফিট মার্জিন কোথায় গিয়ে দাঁড়াবে? একদম ঠিক, অফ সিজনের ফসলের দাম তো সবসময়ই আকাশ ছোঁয়া থাকে। আচ্ছা শরীফ ভাই, আমি ইদানিং ইন্টারনেটে একটা শব্দ খুব শুনছি, অ্যাগ্রো ট্যুরিজম বা কৃষি পর্যটন। কৃষির সাথে পর্যটনের এই মেলবন্ধনটা আসলে কিভাবে কাজ করছে? এটা হচ্ছে আধুনিক কৃষির আরেকটা ব্রিলিয়ান্ট বিজনেস মডেল। শহরের যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষগুলো এখন একটু প্রকৃতির ছোঁয়া পেতে চায়। আপনি যদি একটি সুন্দর গোছানো খামার তৈরি করেন, যেখানে ফলের বাগান থাকবে, পুকুরে মাছ থাকবে, ছোট ছোট মাটির ঘর থাকবে, মানুষ টিকিট কেটে আপনার খামারে ঘুরতে আসবে।
তারা নিজের হাতে গাছ থেকে ফল পাড়বে, তাজা শাকসবজি কিনে নিয়ে যাবে। এর ফলে আপনি শুধু ফসল বিক্রি করেই লাভ করছেন না, আপনি মানুষকে একটি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বিক্রি করছেন। এটা একই সাথে কৃষি এবং হসপিটালিটি ব্যবসা। ওয়াও, এটা তো আক্ষরিক অর্থেই এক ঢিলে দুই পাখি মারা। শুধু উৎপাদন নয়, মার্কেটিংটাও হয়ে যাচ্ছে খামারেই। হ্যাঁ, তবে এখানে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো সাপ্লাই চেন। কৃষক এবং ভোক্তার মাঝখানে অনেকগুলো মাধ্যম বা মিডলম্যান থাকে, যার কারণে কৃষক সঠিক দাম পান না আর ভোক্তাকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয়। কিন্তু এখন অনেক তরুণ উদ্যোক্তা ডিরেক্ট টু কনজিউমার মডেল নিয়ে কাজ করছেন। তারা গ্রামে কৃষকদের কাছ থেকে সরাসরি বিষমুক্ত ফসল সংগ্রহ করছেন এবং ফেসবুক বা নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে প্যাকেজিং করে সোজা শহরের মানুষের বাসায় পৌঁছে দিচ্ছেন। এতে কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছেন এবং ব্যবসাও হচ্ছে দুর্দান্ত। শরীফ ভাই, আপনার কথাগুলো শুনলে মনে হয় এখনই একটা খামার শুরু করে দিই। কিন্তু আমাদের দেশের শিক্ষিত তরুণরা যারা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছে, তারা কি এই সেক্টরে আসতে আগ্রহী হচ্ছে? খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সত্যি বলতে পরিবর্তনটা অলরেডি শুরু হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগে কেউ কৃষি নিয়ে পড়লে বা কৃষিতে গেলে মানুষ নাক সিটকাত। কিন্তু আজ বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় প্রাইভেট ভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার বা এমবিএ করা তরুণেরা কর্পোরেট চাকরি ছেড়ে কৃষিতে ইনভেস্ট করছে। তারা বুঝতে পেরেছে যে মানুষের জামা কাপড় ছাড়া দুদিন চলে যাবে, নতুন মোবাইল ছাড়াও বছর পার হয়ে যাবে, কিন্তু খাবার ছাড়া মানুষ একদিনও চলতে পারবে না। গ্লোবাল পপুলেশন যেভাবে বাড়ছে, আগামী দিনে খাবার চাহিদা শুধু বাড়বেই। তাই যারা এখন কৃষিতে ইনভেস্ট করবে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, আগামী দিনের বিলিয়নিয়ার হবে তারাই। কৃষি শুধু চাষ নয় রফিক ভাই, এটি পৃথিবীর সবচেয়ে বেসিক এবং সবচেয়ে সিকিউরড ব্যবসা। অসাধারণ। শরীফ ভাই, আজ আপনি আমাদের এবং আমাদের দর্শকদের চোখ খুলে দিয়েছেন। আপনার এই মূল্যবান সময় এবং এত সুন্দর একটি আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ রফিক ভাই, এবং দর্শকদেরও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা থেকে আমরা একটি বিষয় খুব পরিষ্কার বুঝতে পারলাম। কৃষিকে আর অবহেলা করার কোনো সুযোগ নেই। এটি এখন আর শুধু কাদামাটির গল্প নয়, এটি এখন প্রযুক্তি, উদ্ভাবন আর কোটি টাকার স্টার্টআপের গল্প। আপনি যদি একজন তরুণ হন, নতুন কিছু করতে চান, তবে কৃষিক্ষেত্র আপনার জন্য একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলে বসে আছে। শুধু দরকার সঠিক পরিকল্পনা, একটু প্রশিক্ষণ আর অদম্য ইচ্ছাশক্তি। আমাদের আজকের এই কৃষির গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি কৃষির এমন নতুন নতুন আইডিয়া, সফল উদ্যোক্তাদের গল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।